হাইলাকান্দি বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি সভা সম্পন্ন। জুলুসে মোহাম্মদী শান্তি মিছিলে সবাইকে অংশগ্রহণের আহ্বান আল্লামা সারিমুল হক সাহেবের। আগামী 16ই সেপ্টেম্বরে হাইলাকান্দিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ নিয়ে বৃহস্পতিবার হাইলাকান্দি শহরে কাটলিছড়া বাসস্ট্যান্ডে হালকা ঘরে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ শাহের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন তাৎপর্য তুলে ধরেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতওয়ালা জমায়েতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর। তিনি বলেন, শুধু হাইলাকান্দি নয়, সমগ্র বিশ্বে বিশ্বনবী হজরত মোহাম্মদ শাহের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবীর পালিত হবে। সারা বিশ্বের সঙ্গে আগামী 16ই সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। প্রতিবারের ন্যায় এবারও ওই দিন সকাল 9 ঘটিকায় হাইলাকান্দি শহরে কাটলিছড়া বাসস্ট্যান্ড থেকে জোনসে জুলুসে মোহাম্মদীর বিশাল শান্তি মিছিল বের হবে। এই শান্তি মিছিল শহরের প্রধান সড়ক পরিক্রমা করে হাইলাকান্দি ডিএসএ ময়দানে গিয়ে মোনাজাত মাধ্যমে সমাপ্তি হবে। এদিনের এই শান্তি মিছিলের কোনো ধরনের ডিজে বক্স এবং কালো কাপড় পরিধান করে কেউ অংশগ্রহণ করতে পারবে না। এসব নিষিদ্ধ করেন ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর। সবাইকে এই শান্তি মিছিল অংশগ্রহণে করতে আহ্বান জানান তিনি। এই দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাতওয়ালা জমায়েত কার্যকরী সভাপতি আছাদ্দার আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা, সহ সম্পাদক ফারুক আহমদ লস্কর, উপদেষ্টা কারি কপিল আহমদ মজুমদার, উপদেষ্টা মাওলানা আব্দুল হেলিম বরভুইয়া, কেন্দ্রীয় আহলে সুন্নাতওয়ালা জমায়েত সহসভাপতি সিরাজ উদ্দিন বরভুইয়া, সহকারী হিসেব পরীক্ষক আব্দুল সালাম বরভুইয়া, ঈদে মিলাদুন্নবী কমিটির সভাপতি আলহাজ্জা জালিম হোসেন লস্কর, সাধারণ সম্পাদক জাহিদুল আলম বরভুইয়া, প্রচারক সম্পাদক মজনু হোসেন লস্কর, উপদেষ্টা হাজিফ দিলওয়ার হোসেন চৌধুরী, কার্যকরী সদস্য হাফিজ সুহাইল আহমদ চৌধুরী এবং মুনিম উদ্দিন হাজারি, মাসুদ আহমেদ বরভুইয়া প্রমুখ। সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হবে। যা সমস্ত পৃথিবীতে হয়ে থাকে তার সঙ্গে আমরাও করব। এ ব্যাপার নিয়ে কিছুটা সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিটি। তার মধ্যে একটি হলো কালো কাপড় নিয়ে মিছিলে ঢুকতে পারবেন না, কারণ ইহা শান্তি মিছিল। 2 নম্বর হলো কোনো ডিজে বা এই জাতীয় বাক্স ব্যবহার করতে পারবেন না, কারণ ইহা শান্তির মিছিল, এখানে অশান্তি ছড়ানোর কোনো প্রশ্নই আসে না। আমাদের এই শান্তির মিছিলে যা যা নেওয়া হয়েছে প্রায় সবই জানা, সবারই জানা, এবং আমরা সবাই তা পূর্ণরূপে পালন করব, ইয়া আমরা অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো মতেই আমাদেরকে চলতে হবে, এবং এই যে শান্তি মিছিল একটা নির্দিষ্ট রুট আছে, সেই রুট দিয়ে চলে পরিশেষে ডিএসএ ময়দানে গিয়ে একটি দোয়ার মাধ্যমে শান্তি মিছিলের সমাপ্তি করা হবে। ইসলাম শান্তির ধর্ম, এই জন্য একে শান্তি মিছিল বলা হয়ে থাকে। বিশেষত আসামের মুসলমানরা অত্যন্ত বেশি শান্তিপ্রিয়। যে সময় মাদ্রাসা নিয়ে গুয়াহাটিতে মিটিং হয়েছিল, সে সময় ভাস্কর জ্যোতি মহন্ত ছিলেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। সে সময় উপস্থিত ছিলেন বর্তমান যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সিং মহোদয়, তিনিও ছিলেন। তিনি বলেছিলেন আসামে অফেন্সের সংখ্যা, অপরাধের সংখ্যা এমন কম যে 0.1। এর দ্বারা একজন পুলিশ আধিকারিকের মুখ থেকে এই বার্তা পাওয়া আমাদের জন্য কতই না সুখর। মুখে যে যাই বলুক না কেন যে মুসলমানরা অশান্তির সৃষ্টি করছে, তা মানা যাবে না। আমরা এটুকু ধরে নিব, এসব যারা বলবে তারাই অশান্তির আগুনকে প্রজ্বলিত করছে। আমরা মুঠেই তাদের কথা শুনবো না, এবং তারা যাহা মিথ্যা বলছে তা আমরা সবাই বলবো। যেহেতু
একজন পুলিশ আধিকারিক, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, সমস্ত আসামের বর্তমান যিনি ডিরেক্টর জেনারেল পুলিশ, তার মুখ থেকে শুনেছি এই 0.1 আমাদের অফেন্সের বা অপরাধের সংখ্যা। তাই আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি আমরা সর্বদা বজায় রাখবো এবং সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করব। শান্তির বার্তা সব দিকে আমরা ছড়িয়ে দেব এবং সবাইকে এই শান্তির মিছিলে যোগদান করার জন্য আহ্বান করব। শান্তি মিছিল আরম্ভ হবে 9টা পতাকা উত্তোলনের মাধ্যমে। হাইলাকান্দি কাটলিছড়া বাস স্ট্যান্ড থেকে শান্তি মিছিল আরম্ভ হবে এবং সমস্ত শহর পরিক্রমা করে নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ করে সবাই শান্তি মিছিলে পরিসমাপ্তি ঘটবে। সবাইকে আমি অনুরোধ করবো এই শান্তি মিছিলে এসে যোগদান করার জন্য।